সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না থাকা, রাস্তাঘাটে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখা এবং জনবসতি এলাকায় ময়লার ডাম্পিং করায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে কুষ্টিয়া পৌরসভার। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চললেও কর্তৃপক্ষের নেই কোনো মাথা ব্যথা। স্থানীয়দের দাবি দ্রুত সমস্যার সমাধানের। অপরদিকে পৌর কর্তৃপক্ষ দিয়েছে বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস। কুষ্টিয়া থেকে সোহাগ মাহমুদ খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় ৪৩ বর্গ কিলোমিটার আয়তনের প্রথম সারির পৌরসভা কুষ্টিয়া। এই পৌরসভায় বসবাস করেন ২.২ লাখের বেশি মানুষ, কিন্তু এ নগরীতে নেই আবর্জনা রাখার সুনির্দিষ্ট ব্যবস্থাপনা। অপরদিকে পৌর কর্তৃপক্ষ নিয়মিত আবর্জনা পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়িয়ে স্থানীয়দের জীবন করে তুলেছে দুর্বিষহ। মূল পৌরসভার যে রাস্তা, সেই রাস্তার উপরে বিভিন্ন বাড়ির থেকে ময়লা আবর্জনা ফেলে ডাস্টবিনের মতো করে রাখে। বৃষ্টি হলে এই ময়লা সব বৃষ্টির পানিতে নিচু এলাকা অনেক বাসার মধ্যে চলে যায়। বাজারের সামনে পৌরসভা যে আসি সপ্তাহে একবার আসে। ময়লা আবর্জনার কারণে পৌরসভা এলাকায় জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। মশা মাছি বেড়ে রোগবালাই হওয়ার পাশাপাশি বৃষ্টির পানিতে ময়লা ছড়িয়ে পড়ছে রাস্তায়। পৌরসভা কর্তৃক এটা যে অপসারণ করবে, এর কোনো প্রতীয়মান কোনো কার্যক্রম দেখি না। এই যে রাস্তার মধ্যে যে ময়লা পড়ে আছে, এই ময়লাতে দুর্গন্ধতে মানুষ থাকতে পারছে না। আমি যে এখানে ডিউটি করে আমি নিজেও থাকতে পারছি না। রাস্তার মাঝখানে অনেক দুর্গন্ধময় বজ্র পড়ে আছে, এদিকে তাদের কোনো ভ্রুক্ষেপে নাই। এমন বেহাল অবস্থার মধ্যেই পৌরসভা কর্তৃপক্ষ শোনাচ্ছে আশ্বাসের বাণী। জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত ময়লার ডাম্পিং সরিয়ে নেওয়ার কথা জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। এসটিএস না থাকার কারণে আমাদের ময়লাগুলো এখন পৌরসভা চত্বরের ভিতরে আমরা ফেলছি। পৌরসভা চত্বরের ভিতর ফেলি, সেখান থেকে এই ভাগাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা অবহিত এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি হয়তো কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো ফল পাবো। আমাদের যে ভ্যানগুলোর অর্ডার দেওয়া হয়েছে সেটাও টেন্ডার প্রক্রিয়াধীন, হয়তো ১-২ মাসের ভিতরে পেয়ে যাব। আশ্বাস নয়, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি পৌরবাসীদের। SATV নিউজ ডেস্ক।